এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কিসের শতাব্দী? আপনি দবাইতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ইসলামের জয় জয়কার হবে। ইসলামকে কেউ থামাতে পারবে না। আমরা থাকি চাই না থাকি, ইসলাম এটা চলবে, এটা স্পিরিটে চলবে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে আপনি হিসাব করেন, বাংলাদেশে আপনি প্রত্যেক ঘরে ঘরে যায় জরিপ করে আপনি বলেন, এখনো বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে ছেলে মেয়েরে মাদ্রাসায় বেশি পড়ায় না স্কুলে? প্রাইমারি স্কুল যেগুলা গ্রামে গ্রামে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় যাইয়া দেখেন টেবিল অর্ধেকটি খালি থাকে, আর মাদ্রাসায় যাইয়া দেখেন শোয়ার জায়গা নাই। কথা কি ঠিক? শোয়ার জায়গা নাই, কারণ মানুষ বুঝছে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। অনেক সময় দেখবেন অনেক পুলিশ কয় আমরা উপরের নির্দেশে করি, তো উপরের নির্দেশে তুই হারাম কাজ করবি বেটা? জুমুরের একটা লোক কোনো অপরাধ করে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, আসামি ধরা লাগবে, পকেটে নাস্তার টাকা নাই, ধরে নিয়ে যায়। এরকমের পুলিশও বাংলাদেশে আসেনি? কিসের তোর উপরের নির্দেশ? উপর বলতে কিছু নাই, আমাদের উপরেও আল্লাহ, আমাদের চতুর্পাশেও আল্লাহ। কিসের তোর উপর? যারা মানুষের উপরে ক্ষমতা পায় জুলুম করে তাদের শেষ জীবনে তিন অবস্থা। কয় অবস্থা? হয় অন্ধ হবে, না হয় বিকলাঙ্গ হবে, কর্মক্ষমতা হারাবে, অথবা দেশে দেশে ভিক্ষা করে খাবে, নিজের মাতৃভূমিতে মরা নসিব হবে না। এত বাহাদুরি ভালো না, এত ক্ষমতা ভালো না। এ কথা কি আমার না আল্লাহ? মা আয়েশা বলেন আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখেছি। আসমা বিনতে আবু বকর বলেন আমি নিজের চোখে, আমরা দুই বোন নিজের চোখে দেখেছি তাদের এই করুণ পরিণতি। কয়টা? কয়টা বলেন আরেকবার, কয়টা? এক নাম্বার অন্ধ, এক নাম্বার, দুই নাম্বার বিকলাঙ্গ, তিন নাম্বার। সুতরাং মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে গালি দিবেন না। এই জিহ্বাটা এমন ভাবে সফট করে আল্লাহ বানাইছে, একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনার জিহ্বা শেষ, কথা আর আসবে নি। কিসের ক্ষমতা আমাদের? কিসের ক্ষমতা? আমরা যে কত দুর্বল। খলিকাল ইনসানও দইফা। অনেকে আছেন এই হাত দিয়ে বউরে থাপ্পড় মারে, এমন বেয়াদব নাই? কেন মারেন? কেন মারেন? কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটা অত্যাচার। এটা কি? আপনার স্ত্রী কথা শোনে না, তাকে বুঝান। শাসন করতে বলা হয়েছে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এদিকে তাকান, কয়টা? ওয়াইজুহুন্না, ওয়াহজুরহুন্না, ওয়াদরিবহুন্না। আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে শরিয়া বিরোধী কাজ করে, প্রথম কাজটাই হলো আমি তোমারে বক্তা বানায় দিলাম, তুমি তোমার বউর কাছে বসে বসে কানের কাছে ওয়াজ করবা। ওয়াইজুহুন্না, ওয়াজ করবা, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝে কাজ হয় না। ওয়াহজুরহুন্না, বুঝাইতে বুঝাইতে 3 মাস গেছে, বুঝে না, এবার তুমি বিছানাটা আলাদা করে দাও। যশোর মাহফিলে যাচ্ছি, ইমিগ্রেশন, বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে। তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার, তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে, আমি খেয়াল নাই কথাটা। তো একজন ম্যাডাম, চুলগুলো এরকম ছোট ছোট, একেবারে জিন্সের প্যান্ট, এরপরে কি একটা ফতুয়া পরে আছে, উনি ওনার মতো আছে, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই, পোশাক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে, ওনার কলিগকে বলতেছে, কয় দেখছেন হুজুররাও বিমানে চলে। মানে উনি একটা উচ্চশিক্ষিত লোক, চিন্তা করেন ওনার ভিতরে হিংসা, হুজুররা বিমান উঠবো কি লিগে। সেম আমার দেশে কিছু মসজিদ কমিটির লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। মানে হুজুর যদি বালা খায়ালায়, হুজুর যদি একটু ধনী হয়ে যায়। তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক, ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে। আমি কিন্তু শুনছি, কারণ আমি তো বুড়া না, আমার তো কান খারাপ। আমি তাকাই আর মারছি, আমি কিছু বলি নাই।
মাসটা ছিল আপনার এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে হঠাৎ ঝড় তুফান আসে না? তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে, পাইলট ঘোষণা দিছে, বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট, বলছে যে ঝড় তুফান হচ্ছে খুব বেশি যশোরে, যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব। তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার ঝড় তুফানের মধ্যে পড়ছে। ছোট্ট ছোট্ট বিমান, এমন তুফান, মানে আকাশের মেঘে একবার বিমান চাপ দেয় আবার উপরে ওঠে, মনে হয় যেন এই শেষ। আমি তাকায়া দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ, হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে আপনি সিঁদুর দেওয়া, একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায়া দেখলাম এই হিন্দু মহিলাগুলো সুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে। কিন্তু আমি তো মোল্লাগিরি করে খাই, আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে, ওই ম্যাডাম কি করে একটু দেখি। তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না, পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা। হুজুর দেখলে যার অ্যালার্জি, হুজুর দেখলে তার মানে ইসলামের প্রতিও কি আছে? অ্যালার্জি আছে। এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে যখন তুফানের কবলে পড়ছে। আমি উকি মারা তখন দেখতেছিলাম তিনি হাতটাকে এইভাবে মুনাজাত দইরা নাকের সাথে লাগায়া এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমার দেশের হাফেজারাও ফেল। জাতে মাতা এটাই তো বলে নাকি? মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক, বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহ কোরআনে বলছেন, মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে, তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার? আর কারো ক্ষমতা আসেনি। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন বিপদে পড়ে কার নাম? জোরে বলেন, কার নাম? ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, কার নাম? নিজে যখন অসুস্থ হয়ে যায় কার নাম? আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কারো নাম আসে না। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকিল্লাহ মাখরাজা, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আমি রাস্তা খুলে দেই। এখানে আল্লাহর জিকির কম হয় না বেশি হয়? বেশি হয়। এখানে অত্যাচার যা করে এটা কিভাবে হয় এটা আপনারা বুঝেন। এই পার্শ্ববর্তীর কতগুলা জানোয়ারের কারণে আমরা বিপদে আছি, নতুবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে আলোচনা করা হয়, প্র্যাকটিস করা হয়, আমার দেশে সবচেয়ে বেশি আল্লাহ জিকির হয়। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, আছে? পৃথিবীর কোন দেশে নেই। পৃথিবীর কোন দেশে এত মসজিদ আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন দেশে এত আযান মুয়াজ্জিন আপনি পাবেন না। ঢাকা শহরকে বলা হয় কিসের শহর বলেন তো? এটা কি সোজা কথা? তো এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে আরো 40 বছর আগে। কয় বছর? 40। এখন আয়া মসজিদের সংখ্যা আরো বাড়ছে না কমছে? 40 বছর আগে আপনাদের জুমুরে মসজিদ ছিল কয়টা? আর এখন কয়টা? তাহলে দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কয়েক হাজার মসজিদ প্রতি বছর নতুন করে উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ বলেন। তো একটা মসজিদ হওয়া মানেই একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর মুসল্লি ভরপুর। আপনাদের বুকে হাত দিয়ে বলেন, আমি তো আর ওই দৃশ্যটা দেখি নাই। এই মসজিদটা হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা জামাতে পড়তে পারেন নাই, বা এমনও লোক আছে তখন নামাজই পড়তো না, কিন্তু এই মসজিদটা হওয়ার কারণে নামাজি কি বাড়ছে না কমছে? এই ভূমিকম্প
যখন আসে, বিপদ যখন আসে, মোমেনেরা তখন কার নাম নেয়? শুধু মোমেনরা নেয় না, যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আজকে যে ভূমিকম্পটা হলো, আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই। এটা আমার দেখা সর্বোচ্চ। পরবর্তীতে রেকর্ড দেখে বুঝলাম আসলে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ। প্রথমে জানবো ভূমিকম্পটা আসলে কি। ভূমিকম্পের ব্যাপারে মানুষের আকীদা 3 রকম। আগের দিনের মুরব্বীদের আকীদা একরকম, বিজ্ঞানীদের ব্যাখ্যা একরকম, আর কোরআন হাদিসের ব্যাখ্যা আর বিজ্ঞানীদের কথা কাছাকাছি। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আগের দিনে মায়েরা, চাচিরা, জেডিরা, দাদিরা মানে ভূমিকম্পের ব্যাপারে গল্প করত যে আল্লাহ পৃথিবীটারে বানায়া একটা গরুর শিংয়ের উপরে রাখছে। কথা কন না কেন? তো এখন সে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে সে এটা চেঞ্জ করে, মানে শিং বদলায়, তখন এখান থেকে এদিকে নেয়, তখন ভূমিকম্প হয়। আর বিজ্ঞানের ব্যাখ্যা হলো পৃথিবীতে প্লেট আছে, আসেনি? মানে ভাগে ভাগে, আমাদের জমিনটা কি ভাগে ভাগে, স্তরে স্তরে। এটা কোরআনেরও কথা, জমিনকে আমি স্তরে স্তরে সৃষ্টি করেছি। তো বিজ্ঞানের ব্যাখ্যা হলো যখন একটা প্লেটের সাথে আর একটা প্লেটের কি লাগে, ঘষা লাগে, ধাক্কা লাগে, তখন ভূমিকম্প হয়। এটা, এই কথাটা কোরআন হাদিসে বিরোধী না। আল্লাহ যদি আমাদেরকে সতর্ক করতে চান তাইলে ভূমিকম্প দেন, এ কথাটা কোরআনে কি আছে? তো সতর্ক করতে হইলে একটা যে কোনো একটা জিনিস লাগে নাকি লাগে না? লাগে। প্রথমে জানবো আল্লাহ আমাদেরকে কখন আযাব দেয়, গজব দেয়, সতর্ক করে, কখন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয় আসে তখন মানুষেরা আল্লাহর গোলামি বাদ দিয়া পাপে লিপ্ত হয়ে যখন তারা যখন গান বাদ্য নিয়া, জিনা নিয়া, নেশা নিয়া পড়ে থাকে, আমি আল্লাহ পাক তখনই জমিনে গজব নাজিল করি। আমি তো তাদেরকে সতর্ক করি। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে সতর্ক করেন কে? আল্লাহ। বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই করা। আযাব যখন আসে, গজব যখন আসে, এটা মানুষের হাতে কামাই করা। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আমি জলে স্থলে বিপর্যয় দেই, মানুষগুলো যাতে সতর্ক হয়, আমারে যাতে ডাকে। এজন্য বিপদে পড়লে মানুষেরা কারো নাম মনে আনতে পারে না, একজনকেই ডাকে, স্রষ্টাকে ডাকে। তিনি কে? এক জায়গায় বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতে কামাই করা আযাব গজব। আরেক জায়গায় বলেছে বিমা কাসাবাত আইদিয়াকুম, এটা তোমাদের হাতে কামাই করছ, তোমরা পাপ করো বিধায় আমি তোমাদের উপরে আযাব দেই, গজব দেই। এই পৃথিবীর অসংখ্য জাতিকে আল্লাহ আযাব আর গজব দিয়া ধ্বংস করে দিছে, এই জাতিকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাতে পারে নাই। আজকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম জুমার, তো জুমার প্রস্তুতি নিচ্ছি, জামা পরছি, হঠাৎ দেখি আমি কাইত হয়ে পড়ে যাচ্ছি। আমার ছোট্ট বাচ্চা 5.5 বছর আমার পাশে। আমি আজান দেওয়া শুরু করলাম। যখন ভূমিকম্প আসে অথবা আযাব আসে, তখন আজান দিতে বলা হয়েছে। কি? আজান দিবেন। ভূমিকম্প হইলে আজান দিবেন, তুফান শুরু হইলে আজান দিবেন। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার দরকার নাই, বাকিটা আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কথা ওইটা না, বিষয়টা হলো এই 5 বছর 5.5 বছরের বাচ্চার দিকে আমি তাকায় দেখলাম তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে।
মানে সে যে কাঁদতেছে তার পানিগুলা একেবারে মনে হয় যেন পানি গড়াইয়া পড়তেছে, ছোট্ট বাচ্চা। আর বারবার বলতেছিল, আব্বু এটা কি আবার আসবে? মানে বোঝা গেছে এই জায়গায় কি ভয়, ভয় পাইছে। এরপরে বলতেছিল, আব্বু এটা কেন আসছে, আল্লাহ কেন পাঠাইছে এটা? আমার ঘরের কথা বলতেছে। আমি বলছি, শোনো, মানুষ যখন মিথ্যা কথা বলে, মানুষ যখন খারাপ কিছু করে, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ এটা পাঠায়। সে আমাকে জড়ায় ধরে বলতেছে, আব্বু আর জীবনে কোনোদিন মোবাইলে খারাপ জিনিস দেখব না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমি মানে তার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি চিন্তা করতে পারেন, একটা ছোট্ট বাচ্চা, তার ভিতরে অনুভূতি জাগ্রত হয়েছে। কথাটা কেন বললাম শোনেন। এই যে ভূমিকম্প হয়ে গেল, যারা আল্লাহকে ভয় পায় তাদের ভয় আরো বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাপিষ্ঠরা তো সতর্ক হয় না। হয় মুসা আলাইহিস সালাম যায় কইছে তোমাদের উপরে আযাব আসবে। তারা ঠাট্টা করে, কয় কবে আইব? মুসা আলাইহিস সালাম কয় নিকটবর্তী সময়। তারা কয় আযাবটা কি? মুসা আলাইহিস সালাম কয় ব্যাং আসবে, ব্যাং। তারা কয় মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? ব্যাং আমাদেরকে করবে এটা কি? ব্যাং আসলে মাইরা ফেলামো। কিন্তু আল্লাহ কি ব্যাং একটা দুইটা পাঠাইছে নাকি? রাস্তায় ব্যাং, ঘরে ব্যাং, চলাফেরা করতে পারে না। এবার মুসা আলাইহিস সালামের কাছে যায়, কয় মুসা তোমার রবকে বলো ব্যাং সরায় দিতে, আযাব চলে গেলে আমরা ঈমান আনবো। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আযাব চলে গেছে, এখন যেই সেই কিন্তু ঈমান আনে নাই। আনছে নি? এই যে ভূমিকম্প হয়ে গেল, যারা আল্লাহকে ভয় পায় তাদের হৃদয়ে আরো ভয় বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা আল্লাহকে ভয় পায় না, পাপিষ্ঠ, তাদের কোনো অনুভূতি নাই। আবার আমাদের দেশে কিছু নাফরমান দায়িত্বশীল নেতা মন্ত্রী থাকে, তারা যে কথাবার্তা বলে গোয়ালের মতো, কয় আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, আল্লাহর আযাব গজবের মোকাবেলা করা যায়? কাউমে লূত, কাউমে আদ, সামুদ জাতি, লূত জাতি, আদ জাতি কত শক্তিশালী ছিল তারা, তারাই তো আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারে নাই। কাউমে লূত পাপিষ্ঠ হয়ে গেছে। হযরতে লূত আলাইহিস সালাম তাদের প্রতি বিরক্ত হলেন। এখান থেকে বিরক্ত হইয়া বের হয়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও কাউমে লূতের জমিনটাকে উল্টায়া দাও। রাতের বেলা তারা যখন গভীর ঘুমে আচ্ছাদিত, কথা কি মনোযোগ আছে? কি ঘুমে? গভীর ঘুমে তারা আচ্ছাদিত। জিবরাইলকে বলা হয়েছে, জিবরাইল জমিন উল্টায়া দাও। শাদীদুল কুওয়া বলা হয় জিবরাইল আমিনকে, প্রচন্ড শক্তিশালী জিবরাইল আমিন, শাদীদুল কুওয়া। তিনি জমিনটাকে উল্টায় দিছে, যেটাকে আপনারা বলেন ডেথ সি। কোথায় অবস্থিত? জর্দানে। কোথায়? আযাবের জায়গা তো, কিয়ামত পর্যন্ত এই আযাবের চিহ্ন থাকবে। এই সমুদ্রের মধ্যে আপনি নামবেন, পানিতে তলে যাবেন না, আপনি বাইসা থাকবেন। এটা আযাবের চিহ্ন। কিসের চিহ্ন? আযাব। এই সমুদ্রে কোনো মাছ নাই। ডেড সি বলেন, মৃত সাগর বলেন, মৃত মারছে কে? সাগর থাকবে যেখানে, পানি থাকবে যেখানে, মাছ থাকবে সেখানে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর আযাব এটা মানুষকে দেখাবার জন্য চিরস্থায়ীভাবে এটাকে ডেড সি ঘোষণা করা হয়েছে। এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না। নেপালে ৮-৯ তলার উপরে আছি, রাত 2টা বাজে ভূমিকম্প শুরু হয়েছে। তো আমার সাথে রফিকুল্লাহ আফসারি ছিল, রোজ টিভির মালিক রোম্মান ছিল। রফিকুল্লাহ আফসারি দাঁড়ায় আজান দেওয়া শুরু করলেন। আজান কি? আজান।
কি ভয়ানক ভূমিকম্প দেখলাম। পরে শুনলাম পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প এই দেশে, যেই দেশগুলোতে হয় তার মধ্যে নেপালও একটা, ইন্দোনেশিয়া একটা, জাপান একটা ভূমিকম্প হয়। আল্লাহ তো আমাদের একটা নিরাপদ জায়গায় রাখছে। বাংলাদেশের সমান আল্লাহর ওলি পৃথিবীর আর কোনো দেশে নেই। আলহামদুলিল্লাহ। বাড়ির যে এখানে আল্লাহর জিকির কম হয় না বেশি হয়? বেশি হয়। এখানে অত্যাচার যা করে এটা কিভাবে হয় এটা আপনারা বুঝেন। এই পার্শ্ববর্তীর কতগুলা জানোয়ারের কারণে আমরা বিপদে আছি, নতুবা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে আলোচনা করা হয়, প্র্যাকটিস করা হয়। আমার দেশে সবচেয়ে বেশি আল্লাহ জিকির হয়। পৃথিবীর কোন দেশে এত মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, আছে? পৃথিবীর কোন দেশে নেই। পৃথিবীর কোন দেশে এত মসজিদ আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর কোন দেশে এত আযান মুয়াজ্জিন আপনি পাবেন না। ঢাকা শহরকে বলা হয় কিসের শহর বলেন তো? এটা কি সোজা কথা? তো এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়েছে আরো 40 বছর আগে। কয় বছর? 40। এখন আয়া মসজিদের সংখ্যা আরো বাড়ছে না কমছে? 40 বছর আগে আপনাদের জুমুরে মসজিদ ছিল কয়টা? আর এখন কয়টা? তাহলে দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কয়েক হাজার মসজিদ প্রতি বছর নতুন করে উদ্বোধন হয়, আলহামদুলিল্লাহ বলেন। তো একটা মসজিদ হওয়া মানেই একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর মুসল্লি ভরপুর। আপনাদের বুকে হাত দিয়ে বলেন, আমি তো আর ওই দৃশ্যটা দেখি নাই। এই মসজিদটা হওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা জামাতে পড়তে পারেন নাই, বা এমনও লোক আছে তখন নামাজই পড়তো না, কিন্তু এই মসজিদটা হওয়ার কারণে নামাজি কি বাড়ছে না কমছে? বাড়ছে। এই পয়েন্টে আমি কথাটা এইভাবে শেষ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত যখন নিকটবর্তী হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তখন বুঝবা কিয়ামত নিকটবর্তী। লোকেরা যখন নেশায় মগ্ন হবে, বুঝবা কিয়ামত নিকটবর্তী। আল্লাহর নবী আরেকটা চমৎকার কথাই হাদিসে বললেন। নবীজি বললেন, মানুষদের মধ্যে কোনো অভাব থাকবে না, তারা বড় বড় অট্টালিকা বানাবে, গ্রামে গ্রামে বাজার হবে, মোড়ে মোড়ে দোকান হবে, যেদিকে রাস্তা ছিল না সেদিকেও রাস্তা হয়ে যাবে। তখনই বুঝবা কিয়ামত নিকটবর্তী। আর কিয়ামতটা সংগঠিত হবে ভূমিকম্পের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত সংগঠিত হবে কি দ্বারা? ভূমিকম্প দ্বারা। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পড়েন সবাই, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস দেখে, আর সেটা হলো গতকালকে রাত্রে যেই জায়গায় মাহফিল ছিল, কমিটি আমার এক কাগজ দিছে, কয় হুজুর সূরা জিলজালের তাফসীর করেন। মিলে গেছে আর কি। এটা আবার কয়েন না মোল্লা ভাই আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের দেশে তো মিলে গেলে পিসাবের ফায়ে সুম্মা দেওয়া শুরু করে, আসেনি? গতকালকে এই যে আমার সাথে হাসান ছিল, লিটন ছিল, সোনাইমুড়িতে মাহফিল ছিল, তারা কাগজ দিছে যে হুজুর আপনি সূরা জিলজালের তাফসীর করবেন। তা আমি সূরা জিলজালের তাফসীর সেখানে করে এসেছি। আজকে আবার সেই ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প কে দেয়? এই জমিনকে নাড়াবার ক্ষমতা কার? স্থির রাখার ক্ষমতা কার? আল্লাহর। আমাকে মৃত্যু কে দেয়? বাঁচায় কে? এই জন্য শুনেন, ভূমিকম্প হইলে ছুটাছুটি করবেন না। ঢাকা ইউনিভার্সিটির মহাসিন হলে হাতে দোতলাতে হইরা ক্যাং দূরে রয়েছে দেখলাম। তো তুই লাভ দিস কি? তুই লাভ দিলে বাঁচবি বেটা। আজিব কারবার। যেখানে আছেন মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, স্থির থাকে, ঘটনা অনুধাবন করে, আর সাহায্য চাই কার কাছে? এই জিনিসটা বুঝে না, দৌড়াদৌড়ি শুরু করে। একটা বিল্ডিং 10 তলা, সবাই যদি সমানে নামতে যায়, নামতে পারবেন? আর নামলে আপনি বাঁচিয়ে যাবেন এমন কোনো কথা আছে?
এই যেগুলা মরছে আপনি খবর নিয়ে দেখবেন সব ছুটাছুটির কারণে। স্থির থাকবেন, মোমেন্ট কখনো ছুটাছুটি করে না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আকাশে হয়। তা আপনি ছুটাছুটি করেন কেন? আপনি ছুটলেই বেঁচে যাবেন? আপনার আমার কপালে যেভাবে মৃত্যু আছে সেভাবে মরতে হবে। এই জন্য মৃত্যু এটা কি মাঝে মধ্যে মনে করার বিষয় না, এটা সবসময় ব্রেনে থাকবে। সবসময় প্রস্তুত আছি আমি সবসময় কি আছি? প্রস্তুত আছি। যখন মালাকুল মউত আসবে আমি কবুল, আর কবুল না কইরা উপায় আছে নি? আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। রাসূল বলছে সব সময় মৃত্যুর কথা মনে রাখবা, কারণ যে কোনো সময় এটা হাজির হবে। তোমার চিঠিও দিবে না, জানাবেও না, তুমি মরে যাবা। আহারে, জীবিত মানুষ, কথা বললাম একটু আগে, একটু পরে শুনি লোকটা নাই। এরকমের হাজার হাজার না লক্ষ লক্ষ ঘটনা আছে না? নাই, লোক নাই, নাই, মরে গেছে। হঠাৎ খবর আসবে নাই, হঠাৎ খবর আসবে অনেকে মরে গেছে, 1 সেকেন্ডের টাইম দেওয়া হবে না। ইজা জা আজাল্লা ইস্তাখিরুন, মৃত্যুর সমন যখন জারি হবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এটা বোঝার পর আমরা আল্লাহমুখী হই না। আমি যশোর মাহফিলে যাচ্ছি, ইমিগ্রেশন, বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি ওয়েটিং রুমে। তো আমার পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার, তারা বোধহয় কোনো প্রোগ্রামে যাচ্ছে, আমি খেয়াল নাই কথাটা। তো একজন ম্যাডাম, চুলগুলো এরকম ছোট ছোট, একেবারে জিন্সের প্যান্ট, এরপরে কি একটা ফতুয়া পরে আছে, উনি ওনার মতো আছে। ওইটা নিয়ে আমার কোনো কথা নাই, পোশাক নিয়ে কথা বলতে চাই না। কিন্তু সমস্যাটা হলো উনি মানে আমারে দেখাইয়া আরেকজনকে বলতেছে, ওনার কলিগকে বলতেছে, কয় দেখছেন হুজুররাও বিমানে চলে। মানে উনি একটা উচ্চশিক্ষিত লোক, চিন্তা করেন ওনার ভিতরে হিংসা, হুজুররা বিমান উঠবো কি লিগে। সেম আমার দেশে কিছু মসজিদ কমিটির লোক আছে, হুজুরের বেতন বাড়ানোর কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। মানে হুজুর যদি বালা খায়ালায়, হুজুর যদি একটু ধনী হয়ে যায়। তো এখন উনি এই মানের একটা শিক্ষিত লোক, ওনার ভিতরে হিংসা কি যে হুজুর বিমান চড়ে। আমি কিন্তু শুনছি, কারণ আমি তো বুড়া না, আমার তো কান খারাপ। আমি তাকাই আর মারছি, আমি কিছু বলি নাই। মাসটা ছিল আপনার এপ্রিল মাসের প্রথম দিকে বা মার্চের লাস্টের দিকে, হঠাৎ ঝড় তুফান আসে না? তো বিমান যখন যশোরের কাছাকাছি গেছে, পাইলট ঘোষণা দিছে, বিমান তো ডোমেস্টিক ফ্লাইটগুলো ছোট ছোট, বলছে যে ঝড় তুফান হচ্ছে খুব বেশি যশোরে, যদি আমরা নামতে না পারি আবার ঢাকায় ফেরত যাব। তো এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটাই আপনার ঝড় তুফানের মধ্যে পড়ছে। ছোট্ট ছোট্ট বিমান, এমন তুফান, মানে আকাশের মেঘে একবার বিমান চাপ দেয়, আবার উপরে ওঠে, মনে হয় যেন এই শেষ। আমি তাকায়া দেখলাম বিমানের মধ্যে প্রত্যেকটা মানুষ, হিন্দু নারীরা যাদের কপালের মধ্যে আপনি সিঁদুর দেওয়া, একেবারে আল্লাহর কসম করে বলে আমি তাকায় দেখলাম এই হিন্দু মহিলাগুলো সুদ্ধা জোরে জোরে আল্লাহ 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 জিকির করতেছে। কিন্তু আমি তো মোল্লাগিরি করে খাই। আমার মাথায় ঢুকছে ওই ম্যাডাম আছে, ওই ম্যাডাম কি করে একটু দেখি। তো ম্যাডাম রে এদিক সেদিক দেখি না, পরে দেখি আমার ঠিক সামনের সিটে বসা। হুজুর দেখলে যার অ্যালার্জি, হুজুর দেখলে তার মানে ইসলামের প্রতিও কি আছে? অ্যালার্জি আছে। এই টাইপের একটা মানুষকে দেখলাম বিমানের ভিতরে, যখন তুফানের কবলে পড়ছে। আমি উকি মাইরা তখন দেখতেছিলাম তিনি হাতটাকে এভাবে মুনাজাত দইরা নাকের সাথে লাগায়া এত তাড়াতাড়ি দোয়া ইউনুস পড়তেছে, আমার দেশের হাফেজারাও ফেল। জাতে মাতা এটাই তো বলে নাকি? মানে যতই ইসলাম নিয়ে বিদ্বেষ থাক, বিপদে পড়লে কারে ডাকে?
আল্লাহ কোরআনে বলছেন, মহাসমুদ্রে যখন তারা জাহাজ নিয়ে বিপদে পড়ে, তাদের জবান থেকে আল্লাহরে বাদ দিয়ে তারা যাদেরকে ইবাদত করে তাদের কথা একবারও মনে আসে না, তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। কারণ তখন তারা বুঝে বাঁচানোর ক্ষমতা কার? আর কারো ক্ষমতা আসেনি। এই জন্য মুমিনেরা যখন বিপদে পড়ে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনেরা যখন বিপদে পড়ে কার নাম? জোরে বলেন, কার নাম? ছেলে অসুস্থ হয়, মেয়ে অসুস্থ হয়, কার নাম? নিজে যখন অসুস্থ হয়ে যায় কার নাম? আল্লাহর নাম ছাড়া তাদের জবানে আর কারো নাম আসে না। আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকিল্লাহা মাখরাজা, আমার বান্দারা যখন বিপদে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, আমি রাস্তা খুলে দেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, বাবা আমি যখন বিপদে পড়ে যাব আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ পড়েন। কিসে দাঁড়াও? কিসে দাঁড়াও? নামাজ। নামাজে দাঁড়াও। নামাজে ধৈর্যশীলরা নামাজে দাঁড়ায়। ধৈর্যশীলরা জিহাদের ময়দান। আল্লাহর নবী গিরিপথ পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবাকে দাঁড়া করালেন। কয়জন? নবীজি বললেন, তোমরা দুইজন সারা রাত তাবু পাহারা দিবে এই গিরিপথ দিয়ে, যাতে কাফেররা আক্রমণ করতে না পারে। দুইজন সজাগ আছে, পরামর্শ করতেছে। দুইজন তো একাধারে জায়গা থেকে লাভ নাই, একজন ঘুমাও আরেকজন জায়গা থাকো, বিপদ হইলে জাগায় দিও। একজন ঘুমায় গেছে আর একজন পাহারা দিতেছে। যিনি পাহারা দিচ্ছিলেন তার মাথায় ঢুকছে, আহারে বৈশা বৈশা সময়টা কাটায় কি লাভ, জেহাদের ময়দানে আসি, নামাজে সময়টা কাটায়া দেই, কারণ নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করলে সময়টা তাড়াতাড়ি চলে যায়। চিন্তা দেখছেন নি? আর আমরা গান শুনি, কথা কন না কেন? কি শুনে? দেখবেন হেতে সেকা খাইছে, হেতি সেকা খাইছে, গান শুনে। তো গান হনস কেন? কয় সেকা খাইছে, এর লাগে সেকার গান গায়। এখন বিষয়টা একটু কমছে। আমাদের বড়রা যারা ছিল, মানে আমাদের একটু বড় যারা ছিল, তাদের দেখলাম তারা সেকা খাইলে হারারের গান শুনতো। তো গান শুনিয়া লাভটা কি? সাহাবা বলতেছেন নামাজে কাটাই। একজন ঘুমাইতেছে আর একজন নামাজে দাঁড়াইছে। নামাজের অবস্থা এমন, নড়াচড়া করে না, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে কাফেরেরা ভাবছে এটা কি পিলার না মানুষ? দেখছেন, বোঝা যায় না, পিলার না মানুষ বোঝা যায় না। বোঝার জন্য তীর একটা মারছে। তীরটা এসে সাহাবার বাম হাতে ঢুকছে। নামাজ ছেড়ে দেয় নাই। সাহাবা নিজেই বলতেছে, নামাজে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার ছাড়তে ইচ্ছা করতেছিল না। একটু পরে আরেকটা তীর ছুড়ছে কাফেরেরা, এটা ডান হাতে লাগছে। এখন সাহাবার মনে ঢুকছে, আহারে আমি যদি নামাজটা না ছাড়ি, যদি আমি এইভাবে দাঁড়ায় থাকি, আরেকটা তীর এসে যদি আমার বুকের মধ্যে লেগে যায়, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের জিহাদের তাবু নিরাপত্তাহীনতায় পড়ে যাবে, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হবে, এই চিন্তা। সাহাবা বলেন, আল্লাহর কসম আমার মনে যদি রাসূলুল্লাহর চিন্তা না আসতো, তাইলে আমি জীবনটা গেলেও নামাজটা ছেড়ে দিতাম না। আর আজান হয়, মসজিদের সামনে দিয়া হাঁটতে হাঁটতে চলে যায়, মসজিদে ঢুকে না। এমন আছে নি? আসবে না তো কি আসবে? টর্নেডো আসবে না তো কি আসবে? ভূমিকম্প আসবে না তো আসবেটা কি? আসবেটা কি? এই যে ভূমিকম্প হয়েছে, এখান থেকে জাতিকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্রের জনগণের ব্যাপারে আল্লাহ পাক কি চমৎকার নীতি আরোপ করলেন রাষ্ট্রের জনগণের ব্যাপারে। এখানে জনগণ কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ পাক বলছেন,
ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে ওই দেশে আমি অভাব রাখবো না। সুবহানাল্লাহ কোন কথা কার? ওয়ালাউ আন্না আহলাল কোরা, রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে। রাষ্ট্রের কথা কোরআনে আসেনি? আরো জোরে বলেন আসেনি? আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কোরা, রাষ্ট্রের জনগণ যদি দুইটা কাজ করে। কাজগুলো কি? এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আমানু, ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নম্বরে আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়। আল্লাহকে ভয় করার অর্থ হলো ব্যাখ্যায় আসছে ঘুষ খাবে না, সুদ খাবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, মানুষের খুন খারাপি করবে না, সম্পদের প্রতি লোভ করবে না, মানুষকে ঠকাবে না, খাদ্যে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না। এই কাজগুলো যদি রাষ্ট্রের জনগণ করে, আমি আল্লাহ তাদের দেশের জন্য অভাব মুক্ত করে আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত করে দেব। আকাশের দরজা জমিনের দরজা উন্মুক্ত মানে কি? আকাশ থেকে সময় মতো বৃষ্টি হবে, ফসল ফলাতে কষ্ট হবে না। আর দুই নম্বরে জমিন থেকে আমি তাদের জন্য সম্পদ বের করে দিব। তাদের দেশে গ্যাস দিব, তেল দেব, স্বর্ণ দিব, রৌপ্য দিব, লোহার খনি থেকে আমি তাদের জন্য লোহা বের করে দেব। আর ফসলের জমিনগুলোকে বরকতময় করে দিবেন কে? সম্পদ মুসলিম দেশগুলোতে এখনো বেশি না কম? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমেরিকার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে না মদিনার মাটির নিচে স্বর্ণের কথা বলা হয়েছে? ফোরাত নদী, রাসূল বলছেন ফোরাত নদী কিয়ামতের আগে শুকায় যাবে, সেখান থেকে স্বর্ণ বেরিয়ে আসবে। কিয়ামতের আগে মানুষকে আল্লাহ এমন বরকত দিবে, এক একটা ডালিম এত বড় হবে, একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে। সুবহানাল্লাহ ভাইজি, একটা ডালিম গাছের নিচে পুরা গ্রামের মানুষ বসতে পারবে। আর একটা ডালিম গাছের ডালিম খাইয়া পুরা গ্রামের মানুষ জীবনযাপন করতে পারবে। পৃথিবীটা হবে বরকতময়। যেদিকে তাকাবেন ইসলাম আর ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। এই শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কিসের শতাব্দী? আপনি দমাইতে পারবেন না। ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ইসলামের জয় জয়কার হবে। ইসলামকে কেউ থামাতে পারবে না। আমরা থাকি চাই না থাকি, ইসলাম এটা চলবে, এটা স্পিরিটে চলবে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে আপনি হিসাব করেন, বাংলাদেশে আপনি প্রত্যেক ঘরে ঘরে যায় জরিপ করে আপনি বলেন, এখনো বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে ছেলে মেয়েরে মাদ্রাসায় বেশি পড়ায় না স্কুলে? প্রাইমারি স্কুল যেগুলা গ্রামে গ্রামে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় যায় দেন টেবিল অর্ধেকটি খালি থাকে, আর মাদ্রাসায় যায় দেন শোয়ার জায়গা নাই। কথা কি ঠিক? শোয়ার জায়গা নাই, কারণ মানুষ বুঝছে ইসলাম ছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহমুখী হওয়া লাগবে। কি মুখী হওয়া লাগবে? আমি নিজে নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজ পড়াবো। আমি নিজে ইসলাম মানবো, আমার সন্তানকে ইসলাম মানাতে শিখাবো। আমার মধ্যে যেন ইসলাম থাকে, আমি যেন রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার আমলের কারণে আল্লাহ যেন জমিনে কি না দেয়, গজব না দেয়। আমার আমলের কারণে যেন আমার এলাকায় গজব না আসে। আমার আমলের কারণে, আমার পাপের কারণে আমার সমাজে যেন আল্লাহ গজব না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, রাসূল জিজ্ঞেস করতেন কত বাজে টাইম? 1:52 ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গা দিয়ে যেতেন, আল্লাহ রাসূল
জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি। যখন জায়গার নাম বলা হইতো, যদি আল্লাহ রাসূল জানতেন যে এই জায়গায় এক সময় গজব নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সেখানে আস্তে হাঁটতেন না, দ্রুত এই জায়গাকে ত্যাগ করতেন। কার বয়ে? জোরে বলেন, কার বয়ে? আল্লাহ পাকের বয়ে। সুতরাং এই কথাটাই বলা হয়েছে, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে বিপর্যয় যেটা আসে, এটা মানুষের কামাই করা, তোমাদের হাতের কামাই করা, তোমাদের পাপের কারণে এই সমাজে এই সমস্যাগুলি হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে নারীরা পুরুষের বেশ ধরবে। আসেনি? ধরেনি? ধরে ধরে মানে এটা বেড়া না বেডি বুঝা যায় না। কি যে একটা অবস্থা। এতে বিদেশ থেকে আইছে টাকা কামাইয়া, তো কামাইছো তুমি, আল্লাহ তো তোমারে দিছে। এতে গলার মধ্যে এই মোটা একটা চেইন লয়ে ঘুরে, আবার চেইনটা গেঞ্জির উপর দিয়ে রাখে। আমি আমার দেখা কথা বলি আর কি। এরপরে মাহফিলে যাই, এদিক সেদিক গেলে একেবারে দুই হাতে মুসাফা করে কয়, হুজুর দোয়া করেন, বিদেশ থেকে আইছি। তো এটা কি কয়? এটা দিলাম আর কি। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? করতেছে। তো এই রকমের মানুষগুলো আবার কয়েকদিন বাংলাদেশে থাকলে পরে চেইন টেন বেচা খাইয়া মাইয়া আবার দৌড় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত খরচ করতে নিষেধ করছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, তুমি তোমার হাতকে গলার সাথে বেঁধে দিও না, আবার ছেড়েও দিও না। এটার অর্থ কি? মানে পাইছো সব খরচ করে লেও না, কিছু রেখে দাও। পুরাটা দানও করো না। ইসলামের কোথাও বলা হয় নাই সব সম্পদ দান করে দাও। আমরা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপমা দেই যে তিনি সবকিছু দিয়ে দিছে, এটা একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু পরবর্তীতে মদিনাতে আয়াত নাযিল হয়েছে, সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ বলছে, তুমি তোমার সব সম্পদ দানও করে দিও না, আবার গলার সাথে হাতটা বাইন্ধেও নিও না। মানে একেবারে দিবাও না, আবার সব দিয়ে দিবা, কোনোটাই যেন না হয়, মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। বাইজি আল্লাহ চায় না তার বান্দা ভিক্ষুক হয়ে দেশে দেশে ঘুরুক। আমার কলেজার ভাইয়ারা, এবার একটা মজার হাদিস শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আব্রাহা যে কাবাঘর আক্রমণ করতে আসছিলেন, কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, হাতি যারা চালায় তাদেরকে কি বলে? মাউত বলে। কি বলে? মনোযোগ আসেনি আপনাদের? কথা মিলান, দেখেন আল্লাহর কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বলতেছেন, কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহা যে সেনাবাহিনী নিয়ে আসছিল, তাদের সেনাবাহিনীর ভিতরে যারা হাতিগুলোকে চালাইতো, হস্তি বাহিনী, তারা আব্রাহা সৈনিক না? মা আয়েশা বলেন, আমরা দুই বোন নিজের চোখে দেখছি তাদের করুণ পরিণতি। বাইহাকির বর্ণনা। সেটা কি? মা আয়েশা বলেন, তিন অবস্থা আমি তাদেরকে দেখেছি। যারা সরকারের কথায়, যারা স্বৈরাচারের কথায় মানুষের উপর অত্যাচার করে নিরপরাধ মানুষকে আসামে দিয়ে মামলা দেয়, এই হাদিস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। মা আয়েশা বলেন, যারা হাতিগুলা চালাইতো, তিন অবস্থায় আমরা তাদেরকে নিজের চোখে দেখেছি। এক নাম্বার, আমি তাদেরকে দেখেছি শেষ জীবনে আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া দিছে। কি বানাইছে? দুই নাম্বারে তাদেরকে দেখলাম বিকলাঙ্গ অবস্থায়, কোনটার হাত নাই, কোনটার পা নাই, এক কথায় ল্যাংড়া হয়ে গেছে, কর্মক্ষমতা হারাইছে। কিন্তু তিন নাম্বার যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। তাদের কোনো জায়গায় স্থায়ী কোনো ঠিকানা হয় নাই, মৃত্যু পর্যন্ত দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা কইরা খাইছে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় দেখবেন অনেক পুলিশ কয় আমরা উপরের নির্দেশে করি, তো উপরের নির্দেশে তুই হারাম কাজ করবি বেটা।
জুমুরের একটা লোক কোনো অপরাধ করে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, আসামি ধরা লাগবে, পকেটে নাস্তার টাকা নাই, ধরে নিয়ে যায়। এরকমের পুলিশও বাংলাদেশে আসেনি? কিসের তোর উপরের নির্দেশ? উপর বলতে কিছু নাই, আমাদের উপরেও আল্লাহ, আমাদের চতুর্পাশেও আল্লাহ। কিসের তোর উপর? যারা মানুষের উপরে ক্ষমতা পায় জুলুম করে তাদের শেষ জীবনে তিন অবস্থা। কয় অবস্থা? হয় অন্ধ হবে, না হয় বিকলাঙ্গ হবে, কর্মক্ষমতা হারাবে, অথবা দেশে দেশে ভিক্ষা করে খাবে, নিজের মাতৃভূমিতে মরা নসিব হবে না। এত বাহাদুরি ভালো না, এত ক্ষমতা ভালো না। এ কথা কি আমার না আল্লাহ? মা আয়েশা বলেন, আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখেছি। আসমা বিনতে আবু বকর বলেন, আমি নিজের চোখে, আমরা দুই বোন নিজের চোখে দেখেছি তাদের এই করুণ পরিণতি। কয়টা? কয়টা বলেন আরেকবার, কয়টা? এক নাম্বার অন্ধ, এক নাম্বার, দুই নাম্বার বিকলাঙ্গ, তিন নাম্বার। সুতরাং মানুষের উপর অত্যাচার করবেন না, মানুষকে গালি দিবেন না। এই জিহ্বাটা এমন ভাবে সফট করে আল্লাহ বানাইছে, একটা তার যদি আল্লাহ বন্ধ করে দেয় আপনার জিহ্বা শেষ, কথা আর আসবে নি। কিসের ক্ষমতা আমাদের? কিসের ক্ষমতা? আমরা যে কত দুর্বল। খলিকাল ইনসানও দইফা। অনেকে আছেন এই হাত দিয়ে বউরে থাপ্পড় মারে, এমন বেয়াদব নাই? কেন মারেন? কেন মারেন? কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটা অত্যাচার। এটা কি? আপনার স্ত্রী কথা শোনে না, তাকে বুঝান। শাসন করতে বলা হয়েছে তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? এদিকে তাকান, কয়টা? ওয়াইজুহুন্না, ওয়াহজুরহুন্না, ওয়াদরিবহুন্না। আল্লাহ নবী বলেছেন, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে শরিয়া বিরোধী কাজ করে, প্রথম কাজটাই হলো আমি তোমারে বক্তা বানায় দিলাম, তুমি তোমার বউর কাছে বসে বসে কানের কাছে ওয়াজ করবা। ওয়াইজুহুন্না, ওয়াজ করবা, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝাইতে থাকো, বুঝে কাজ হয় না। ওয়াহজুরহুন্না, বুঝাইতে বুঝাইতে 3 মাস গেছে, বুঝে না, এবার তুমি বিছানাটা আলাদা করে দাও। বিছানা? বিছানা আলাদা মানে বাপের বাড়িতে পাঠানো না। বিছানা আলাদা মানে কোলবালিশ দিয়ে রাখবেন, মানে সীমানা দিবেন, এক কথা শেষ। এই সীমানার হেদিকে তুমি, এদিকে আমি। দেখবেন রাত 12টার পরে গুতাগুতি শুরু হইব। কারণ মহিলাদেরকে আল্লাহ এমনিই বানাইছে। যত কিছু হোক, মহিলা এমন এক জাতি, কোন সময় রাগ করে কোন সময় খুশি থাকে বোঝা বড় মুশকিল। কারণ কি জানেন? নারীদেরকে আল্লাহ এমন মন দিয়ে বানাইছে, কোন আবদারটাও তারা রাগ করে চায়। এই যে আপনি সকালবেলা উঠে দেখতেছেন চেহারা সুরত কেমন যেন করে রাখছে, তা আপনি যদি না বুঝেন কেন করে রাখছে, তা আপনি স্বামী হওয়ার যোগ্যতাই রাখেন না। এই যে সারা রাত ঘুমাইছেন, আপনি যে তার দিকে তাকান নাই, তার সাথে কথা বলেন নাই, সকালবেলা ঘুমের তুইটা নাস্তা বানাইছে ঠিক, কিন্তু চোখ মুখ, কথা কন না কেন? চোখ মুখ, এটা দেখে বুঝতে হবে যে আমার কোনো কমতি হয়েছে তার প্রতি। আর এটা না বুঝলে আপনি কি স্বামী হয়েছেন? এজন্য বিছানাকে কি করবেন? যদি কথা না শোনে মানে কোলবালিশ দিবেন, আলাদা বিছনা, আলাদা বাড়িতে না। খবরদার, এটা বুঝের ভুল, এটা করা যাবে না। কাছাকাছি রাখবেন, তবে গায়ে হাত দিতে দিবেন না। ডোন্ট টাচ, চলবে না। কিন্তু গুতাগুতি চলবে, কারণ থাকতে পারবে না। ইসলাম কত সুন্দর। কয়টা গেছে? কতক্ষণ না কে? যখন দুইটাও কাজ হয়েছে না, এবার বলা হয়েছে অদ্রিমহুন্না, হালকা মারো। এ জরাবা ইয়াজরিবু জরবান ফাহুয়া জরিবুন। এই জরাবা মানে মাইরা, এই যে নাকশি ফাটান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারা যাবে, চেহারা মারা। মনোযোগ আছে নি? রাসূল কি বলতেছে শুনেন, মারা যাবে, চেহারায় মারা যাবে না। আর আমার দেশের স্বামীরা শুরু করে কি দিয়ে? দইরে। কথা কয় না, বিয়ে করছে যারা, কথা কন না কেন? দইরে কোন জায়গায়? চেহারায়। রাসূল বলছে চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন গায়ে দাগ লাগানো যাবে না। বলেন, বলতে হবে সবাই। 1 নাম্বার কোথায় মারা যাবে না? 2 নাম্বার বলা হয়েছে বিকলাঙ্গ, মানে
কি করা যাবে না? অঙ্গহানি। 3 নম্বরে বলা হয়েছে শরীরে দাগ লাগানো। তো নারীদের শরীর আপনার মতো আমার মতো শক্ত না নরম? আঘাত করলে দাগ লাগে নাকি লাগে না? তো আপনি আঘাতটা কদ্দুর করতে পারবেন এটা বলেন? কদ্দুর করলে গায়ে দাগ লাগবে না? তা আপনি যে বউরে ধইরাই নাকের মধ্যে ঘুষা মারেন, থাপ্পড় মারেন, আপনি কি গুন্ডানি মিয়া? আপনি কি ভারত পাকিস্তানে যুদ্ধ লাগছেন? না, একটু পরেই তো সেখান থেকে আপনি শান্তি নিবেন, সাকিনা নিবেন। এটা মারার জন্য আল্লাহ দেয় নাই। এটারে যত পাম দিবেন তত পাইবেন। কত যে বুঝাই, আপনি পাম দিয়া চললে আপনি পাইবেন, পাম না দিলে পাবেন না। সমাধা, সুন্দর সমাধা একটাই আছে, ধৈর্য ধারণ করা। কি করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটিকে আচার মেরে ভেঙে ফেলছে। মনোযোগ আছে? কি বানছে? টুকরা টুকরা করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর এগুলা টোকাই কথা কোন না কেন? কি করতেছে? আপনি হইলে কি করতেন? কি করতেন? বাটি ভেঙে ফেলছে, আপনি হইলে তো গালি দিয়া যাইয়া লইয়া পড়তেন। রাসূল বিশ্ব নবী হাসতেছে, টুকরাগুলাকে একটা একটা করে টোকাচ্ছেন। রাসূলুল্লাহর হাসি দেখে মা আয়েশা বলেন, হুজুর আপনি তো আমারে হাসি দিয়া নরম করে দিলেন। রাসূল গো, আপনি যে এগুলা টোকাচ্ছেন আর হাসতেছেন, এই দৃশ্য দেখে আমি আয়েশার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তিনজনে খাইতে বসছে। খাবার কি? রুটি আর গোশত, সারিন, ঝোল। তো গোশতের ঝোলের মধ্যে চর্বি থাকে নি? কথা কন না কেন? সৌদি আরবে শীতের দিনে শীত কম না বেশি? চর্বি জমে গেছে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়া ওই যে বাটির থেকে চর্বি নিয়া আয়েশার গালের মধ্যে লাগাইছে। লাগায় একটা খাও, বেশি করে খাও। কথা বুঝতেছেন? মা আয়েশা রাগ করলেন, মন খারাপ করলেন। আল্লাহ নবী যখন দেখলেন আয়েশার মন খারাপ, নবী সাফিয়াকে কিছুই বলে নাই। সাফিয়ার দিকে তাকায় আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। এবার আল্লাহ নবী নিজের হাতটা ওই বাটির মধ্যে দিয়া আবার চর্বি নিয়া সাফিয়ার গালের মধ্যে লাগাইয়া এবার আয়েশাকে বলতেছে, আয়েশা একটু তাকায় দেখো তো তোমার গালে যদ্দুর চর্বি সাফিয়ার গালেও ততটুক আছে না? না ও আয়েশা, সে তোমারে যদ্দুর লাগাইছে, আমিও ওরে অদ্দুর লাগাইছি, তো সমান সমান হইছে। এবার মজা করে খাও। সুবহানাল্লাহ। বাইজে এই যে দুই বিয়ে একটা পাগল হয়ে যান, পারবেন নি? ইনসাফ কিভাবে করে আপনি পারবেন না। কথা লম্বা করতে চাই না, কথা বলছিলাম আমাদের পাপের কারণে আযাবা গজব আসে। এই যে যৌতুক, এত ওয়াজ, কিন্তু এরপরও ডাকাইতের দলে গোপনে গোপনে যৌতুক খায়, আসেনি? তো তুই ভিক্ষা না করবি, তোর কর্মক্ষমতা নাই, তুই আরেকজনের সম্পদের লেগে পাগল হইছ, তুই ভিক্ষা করে খাবে না? তুই ভিক্ষা কর। যে পৃথিবীতে সবচেয়ে বড় ভিক্ষুক হইল সে যে ব্যক্তি তার ছেলে বিয়ে করার সময়, নিজে বিয়ে করার সময় যৌতুক নেয়, তে হইল সবচেয়ে বড় ভিক্ষুক। কারণ হেতে কামাই করতে পারে না, তার কর্মক্ষমতা নাই, দিকে দুতে আরেকজনের কাছে যৌতুক চায়, নিজের ক্ষমতা নাই। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছে? কি লিগে যৌতুক যৌতুক করেন? এরপরে ওই যে চাপায়া দেয়, এতজন খাবার খাওয়াইতে হবে, এরকম আসেনি? আছে। এগুলা যেন আমাদের দ্বারা না হয়। আমিন। একটা প্রশ্ন আসছে আমার কাছে, হুজুর মায়েরা যখন সন্তানকে দুধ পান করান তখন কি তাদের ওযু ভেঙে যায়? আপনাদের কি মনে হয়? ওযু ভাঙে না। দুধ পবিত্র জিনিস। দুধকে পবিত্র করে বানাইছে কে? আল্লাহ। এটাতে মিষ্টি আসেনি? মিষ্টি আল্লাহ কেন দিছে?
কারণ মিষ্টি না দিলে বাচ্চা খাইবো? খাবে না। কিন্তু দুধ পান করাইলে অজু ভাঙবে না। এটা পবিত্র জিনিস, এটা বাচ্চাকে খাওয়াচ্ছেন। অজু ভাঙার কারণের মধ্যে এক কথায় দুধ পান করাইলে অজু ভাঙবে এই ধরনের কোনো কথা কি নাই। কোনো মা যদি অজু করার পরে বাচ্চাকে দুধ দেওয়া লাগে, তিনি দুধ খাওয়াবেন, এরপরে তিনি কি করবেন? নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এক কথা, দুধ পান করাইলে অজু ভাঙে না, আর অজু ভাঙার কারণের মধ্যেও সেটা নাই। আরেকটা কথা বলে দিই, শুনেন। অজু ভঙ্গ, রোজা ভঙ্গ, নামাজ ভঙ্গ, এই কারণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়ে গেছে। নতুন করে আর যোগ করার কোনো সুযোগ নাই। হালাল হারাম এটা ঠিক করে দিছে কে? একটা কথা মনে রাখবেন, কোন জিনিসকে নতুন করে ফতুয়া দিয়া মোল্লা মৌলবীরা হারাম করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। যেটা হালাল যেটা হারাম এটা আল্লাহ রাসূল 1400 বছর আগে আমাদের জন্য নির্ধারণ করে গেছে। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন ঘটাবার ক্ষমতা কারো নাই। একটা প্রশ্ন আসছে, একজন মা তার বাচ্চাকে কত বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন? কত বছর? 2 বছরে কয় মাস? তো হয় নাই তো। কোরআনে বলছে সালাসুনা শাহর, 30 মাস বলা হয়েছে। তবে এটা নিয়ে একতেলাফ আছে। 30 মাস যেটা বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে এটা দুধ মায়ের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু যেটা আপন মা, যেটা পেটে ধারণ করছে, ওই মায়ের কোনো সীমা রেখা নাই। যতদিন দুধ থাকবে বাচ্চা খেতে পারবে। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? দুধ মায়ের বেলা বলা হয়েছে যে 2 বছর, 2.5 বছর। 2.5 বছরই তো হয়, 30 মাস 2.5 বছর। কিন্তু আপন মা যেটা, এটা খাইতে পারবে, নাজায়েজ হবে না। এটাই হলো বেশিরভাগ আলেম ওলামার মত। তবে আপনারা কে কি খাইছেন জানি না, আমারটা আমি গোপন কথা বলে দিই, ক্যামেরায় কথা যায় তো। আমি তো হইলাম শেষ কাটাইলা। শেষ কাটাইলা বুঝলি? মানে আমার পরে আর নাই। আমার মা বলছে আমি 5 বছর খাইছি। আমার বোনদের কাছে, আমার ভাইদের কাছে আমি তো সবার শেষ, মানে আমার পরে আর কেউ নেই। আমার গ্রামে আমি যখন হাঁটতাম, মুরব্বীরা আমারে দেখলে কইতো, ওই দেখো শেষ কাটাইলাটা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাও আগের মায়েরা বলতেন। আমার মা বলছে আমি 5 বছর খাইছি। আমি খেলতাম, আসতাম, খাইতাম, আবার যাইতাম। শুনেন, মায়ের দুধের বিকল্প। এই যে মাঝে মধ্যে বলি যে মায়ের দুধ যে বাচ্চারা বেশি খায়, এই বাচ্চাগুলো সাহসী হয়, মেধাবী হয়, এটি ভবিষ্যতে নেতা হয়। আপনি দেখবেন এই যে ইদানিং ডিব্বা টিব্বার দুধ খাওয়ায় না, এই যে আগের দিনে সিস্টেম ছিল মানুষের বাচ্চারে দুধ খাওয়াইতো মানুষেরা। ম্যাক্সিমাম নবীদের দুধ মা আছে নাকি নাই? আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা আছে নি? নাম কি? হালিমাতুস সাদিয়া। আগের দিনের ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য দুধ মা থাকতো। আর এখন আমাদের বাচ্চাদের দুধ মা হইলো ডানুর ডিব্বা, ল্যাকটোজিন। আবার মামলা টামলা খাইনি জানি না কোম্পানি থেকে। কথা ঠিক না? মানুষের বাচ্চার দুধ মা হওয়ার কথা মানুষ, আর এখন মানুষের বাচ্চার দুধ মা হলো ডিব্বা। তো ডিব্বার ভিতরে কি দুধ রাখছে আল্লাহই জানে। বানরের না কুকুরের না শিয়ালের, এটা আল্লাহই জানে। আর হেডা খাইয়াতে বান্দরামি করে। কথা কি ঠিক? কি করে? আমি মনে করি এখন আবার দুধ মা প্রচলন পৃথিবীতে আসা দরকার। কারণ মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে, ডিব্বার দুধ কেন খাবে? কথাকে বুঝাইতে পারলাম? মানুষের বাচ্চা কার দুধ খাবে? মার দুধ খাবে, অথবা দুধ মায়ের দুধ খাবে, যিনি দুধ পান করাতে পারেন। আমাদের দেশে এখনো যদি এই প্রচলন চালু করা হয়, হাজার হাজার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কথা কন না কেন? দুধ যে পান করা, এটা কি ফ্রিতে নাকি টাকা দিয়া? অনেক নারী আছে না যারা বেকার, বাচ্চা মরে গেছে, তাদের বুকে দুধ আছে, অথবা গরিব মানুষ, তার দেখবেন গরিব মহিলাদের বুকের মধ্যে আল্লাহ দুধ দেখে ঢাইলা দিয়ে রাখছে। কথা ঠিক না? আর বড় লোকের বউরা ওষুধ খাওয়াইলেও দুধ
আসে না। কথা কি ঠিক বললাম? তো আমার দেশে এখনো যদি এই সিস্টেম চালু করা হয় যে মায়ের আমার দেশে দুধ পান করাবে মানুষের বাচ্চারে, মানুষেরা হাজার হাজার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। কিন্তু আমরা উল্টা চলি, যার কারণে আমাদের কর্মে কি নাই? বারাকা নাই। প্রশ্ন আসছে, ইসলাম প্রতিষ্ঠার এই যুগে, সুযোগে, ইসলাম প্রতিষ্ঠার এই সুযোগে ডক্টর মিজানুর রহমান আজহারি কি রাজনীতিতে আসা উচিত? তিনি যে রাজনীতি করেন না, এটা আপনারা বলছে কেন? এটা হলো প্রথম কথা। কথাটা আগে শুনেন, পুরো আলোচনাটা শুনবেন, আন্দাজি মন্তব্য করেন না। মিজানুর রহমান আজহারি দিন কায়েমের কথা বলে নাকি বলে না? আল্লাহর আইনের কথা বলে নাকি বলে না? তো এটাই তো রাজনীতি। আমি আপনাদের মিম্বরে বসে দিন কায়েমের কথা, কোরআনের আইনের কথা বলি না, তো এটা কি? এটাই তো রাজনীতি। আপনি যে নামাজের জন্য ডাকতেছেন, এটা তো রাজনীতি। কারণ আল্লাহ বলছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, জমিনে যখন মুমিনদেরকে আমি ক্ষমতা দেই, তারা প্রথম কাজ করে নামাজ কায়েম করে। তো নামাজ কায়েম করাটাও তো দিন কায়েম নাকি? যাকাত দেওয়াটা কি দিন কায়েম না? তো মিজানুর রহমান আজহারি তো দিন কায়েমের কথাই বলে, এদিক থেকে তিনি রাজনীতি করে। 2 নম্বর কথা হলো, একটা কথা খুব ভাইরাল হয়েছে যে তিনি নাকি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন। আচ্ছা, প্রথম কথা হলো, তিনি যদি জামাতে ইসলাম থেকে নির্বাচন করে আমাদের কোনো আপত্তি আছে? তবে এই ব্যাপারে কোনো আলোচনাই হয় নাই। গুজব ছড়ানো ঠিক না। এই যে আপনি একজনের নামে একটা গুজব ছড়ায় দিলেন, আর এটা দেখলাম বাংলাদেশের জাতীয় পত্রিকাও লেখা শুরু করছে। কয় কোত্থেকে নির্বাচন করবে? কয় মুরাদনগর, কুমিল্লা 3 না, কুমিল্লা 3 তো, মুরাদনগর কত? এরপরে কইছে ঢাকা 5, ডেমরা নির্বাচন করব। তো এই বেটা কালকে আবার পোস্ট দিছে যে কারো এই মিথ্যা ছড়ানো এটা কি উচিত না। তিনি বলছেন একটা হাদিস দিছে, আরেকটা কোরআনের আয়াত দিয়ে জানাইছে যে এগুলোর সাথে আমার কোনো আলোচনাই হয় নাই। তবে একটা কথা ঠিক, যে এই মানের লোকগুলা আমাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পাইতে হইলে নির্বাচন করা কি শর্ত? বুঝেন নাই? রাষ্ট্রের মন্ত্রী, আমাদের বাংলাদেশে মন্ত্রী হইতে হলে কি এমপি হওয়া জরুরি? না। এমপি হওয়া জরুরি না, নির্বাচন করা জরুরি না। সেজন্য যাদের মেধা আছে, মেধাকে কাজে লাগান। যাদের মেধা আছে তাদের থেকে খেদমত নিবেন। আমার বাংলাদেশে মেধাবী ছাত্রগুলা যখন এখানে কোনো মূল্যায়ন পায় না, তখন তারা কোথায় চলে যায়? বিদেশ চলে যায়। তবে উনি জামাতে ইসলাম থেকে নির্বাচন করবেন, এই কথাটা একেবারেই ভুল কথা এবং এটা ভুয়া কথা। 2 নম্বর কথা হলো, উনি তাইলে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করলেন কেন? আচ্ছা, আমিরে জামাতের সাথে মিজানুর রহমান আজহারি কি এটাই প্রথম সাক্ষাৎ, না এর আগে আরো সাক্ষাৎ হয়েছে? হয়েছে না? আরো হয়েছে। আমিরে জামাতের যখন অপারেশন হয়েছে, মিজানুর রহমান আজহারি দেখতে গেছে। একটা বিষয় হলো, একজন অসুস্থ হইলে তাকে দেখতে যাব, কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ হবে, আপনার ঘরে আমি চা খামো, চাওয়া খাওয়ার অর্থই হলো আপনি মিথ্যা ছড়াই দিবেন না। কারো বিরুদ্ধে কোনো কিছু না জেনে কোনো কিছু প্রচার করা কি না উচিত না। তবে উনি দিন কায়েমের পক্ষের লোক। শায়েখ আহমদুল্লাহ তিনি দিন কায়েমের পক্ষের লোক। আপনি যেটাই মনে করেন, শায়েখ আহমদুল্লাহর একটা চমৎকার বক্তব্য ইদানিং আপনি দেখবেন, উনি বলেছেন যে আপনি মুসলমান, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে দিন কায়েমের কি নাই? আক্ষেপ নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া চলুক, আপনি এটা চান না। আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এই ফতোয়া আহমদুল্লাহ সাহেব দিয়েছেন। তারা সবাই আলেম মানি দিন কায়েমের পক্ষের লোক। এখন কথা হলো, আলেমরা মিলবে কি মিলবে না, এটা তো আলেমদের ব্যাপার। কথা ঠিক না? আমরা কি জোর করে মিলাতে পারবো? আমাদের ওই যে কি বলে, মুস্তাকুর নবী সাহেব চমৎকার একটা কথা বলছেন, আমি ওই দিন শুনলাম। মুস্তাকুর নবী সাহেব বললেন, আপনারা দলে দলে থাইকেন না, একটা বাক্স নিয়ে আসেন, আমরা আপনাদেরকে ভোট দেব। আমরাও আজকে জুমুরের মসজিদ থেকে বলতে চাই, আলেম ওলামারা বিচ্ছিন্ন থাকুক, এটা আমরা চাই না। ইসলামপন্থীরা বিচ্ছিন্ন থাকুক, আমরা এটা চাই না। আপনারা একটা বাক্স নিয়ে আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। কারণ এটা মানুষ চায়, এটা মানুষ চায়। হাসিনার গঠিত ট্রাইব্যুনাল, হাসিনার বিরুদ্ধে রায়, এই রায় কি যথার্থ হয়েছে?
আদালতের রায় নিয়ে মন্তব্য করার আমার কোনো অধিকার নাই। এটা আদালত বিচার করছে, কিন্তু ট্রাইব্যুনালটা মূলত বানাইছে শেখ হাসিনা। এই কথাটা কি মিথ্যা? উনি ট্রাইব্যুনাল বানাইছেন, উনি আইনগুলা ওনার মতো করে গেছে, কিন্তু উনি জানতেন না যে এই ট্রাইব্যুনালই আবার ওনার বিরুদ্ধে চলে যাবে। শুনেন, আবু জহিল্লায় একটা গর্ত করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে ফালানের লেগে। মনোযোগ আছে? কি করছে? তো গর্ত কইরা রাসূলকে খবর দিছে যে আমি অসুস্থ, আমারে দেখতে আসতে কত। রাসূলের তো মন নরম, রাসূলের মন কি রাসূল আসতেছে যখন গর্তের কাছাকাছি আসছে, জিবরাইল এসে বলতে, রাসূল আপনি ফেরত যান, অথবা ফেরেশতা বলছে আপনি কি ফেরত যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত যাইতেছে, আবু জহিল্লা মনে করছে তো চলে যাইতেছে। এখন আবু জহিল্লা রাসূলকে ধরার জন্য দিছে দৌড়। তো দৌড় তো দিছে, এমন জোরে দিছে, ওই যে গর্ত যে করছে এটা মনে নাই। এখন দৌড় দা যায় গর্তের মধ্যে নিজে পড়ছে। যখন পড়ে গেছে, তার লোকেরা আর উঠাইতে পারে না। লোকেরা হাজার চেষ্টা করছে গর্ত থেকে আবু জহিল্লারে। আবু জহিল তখন নিচ থেকে বলতেছে, তোরা যত চেষ্টাই করস, এখান থেকে আমার উঠাইতে পারবি না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে না উঠায়। খবর দিস যে আবু জহিল তো উঠতে পারতেছে না গর্ত থেকে, আপনাকে খবর দিছে। তো রাসূলের মন ছোট না বড়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর। রাসূল এরপরও গেছে, এত চেষ্টা করলো তার লোকেরা তাকে উঠাবার জন্য, গর্ত থেকে উঠাতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী সেখানে গেলেন, নিজের হাত মোবারক নিচের দিকে দিলেন, আবু জহিল হাত ধরলেন, রাসূল থেকে টান দিয়ে উঠায় দিলেন। এক লোক তার ঘরের পেছনে একটা গর্ত করছে, নিয়ত হইল বাইটা যেন হইরা মইরা যায়, তাইলে সম্পত্তিটা আমি পাবো। বাংলাদেশে অনেক ভাই আছে, ভাই মরলে মনে মনে খুশি হয়। কথা কন না কে? কি লেগে খুশি হয়েছে বলেন তো? মনে মনে খুশি, এমনি আরে ভাইটা মরে গেছে, কিন্তু ভিতরে ভিতরে এত খুশি। এই তো বুঝছেন, জমি পাইব। তো গর্ত করছে ভাই পয়রা মরার জন্য। ভাই আর ওই দিন ওখানে যায় নাই, তার একটা দোয়া গায় আছিল। কথা কন না, যেটা দুধ দোয়া, এটারে কি কয়? এতে দোয়া গায় সুইটে গর্তের মধ্যে পয়রা মরে রয়েছে। তো কবি বলতেছেন, ঘরের পেছনে করছে গর্ত পয়রা মরতে ভাই, সেই গর্তে পয়রা মরছে নিজের দোয়া গাই। এই ট্রাইব্যুনাল তো সেই ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনাল বিশ্ব বিখ্যাত কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় শোনায়েছিল। কথা কি সত্য? মুছে তেল দিয়েন না। আপনি আমারে অত্যাচার করে আপনি বাঁচা যাবেন, এত সোজা না। আপনাকে এটাতে পড়াই লাগবে। এটা তো দেখাইছে আল্লাহ যে তুমি যেটা করতেছো এটা তোমার দিকে কি, এটা নিউটনের সূত্রও যদি মানেন এটাও ঠিক, আল্লাহর কথাও যদি মানেন এটা তো মানাই লাগবে। এটাও কি আল্লাহ বলছে তুমি কারোর আঘাত দিলে তুমি সে আঘাত পাইবা, আর নিউটনের সূত্র তুমি যেটা মারছো এটা আবার কি ফিরে তোমার দিকে আসবেই আসবেই। এই জন্য ষড়যন্ত্র করেন না, ষড়যন্ত্র করেন না কারো বিরুদ্ধে। এটা শুধু রাষ্ট্রীয় ব্যাপার না, এ জুমুরে যারা বাস করেন আপনারা যে একেবারে ফেরেশতা হয়ে গেছেন, ব্যাপারটা কি এমন? আপনাদের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে আছেন, এরকমের লোক নাই? তো নিজে সরকায় আগে তেল দেন, নিজে আগে ভালো হন। আমি যে কতবার আপনাদেরকে বলছি যে আপনাদের আচরণ আগের মতো থাকলে হবে না। আপনারা একটা মসজিদ করছেন, একটা মাদ্রাসা করতেছেন, আপনাদের আচরণ আগের মতো কেন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলোর মন চেঞ্জ হইছে না? তা আপনারা যে একটা বিশ্ববিখ্যাত মাদ্রাসা করতেছেন, বিশ্ববিখ্যাত কেন বললাম? এখান থেকে একদিন ফুল ফুটবে ইনশাআল্লাহ। এখান থেকে একদিন বিশ্ববিখ্যাত হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আছে নি? আপনি আগের মতোই থাকলেন তো মানুষে তো কইব যে তারা মাদ্রাসা করে ওইটি ভালো হইলো না,
কথা কন, কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে। পরিবর্তন হন, সমাজটাকে সুন্দর করেন। আমাদের আচরণ, আমাদের এই এলাকা দিয়ে লোকজন গেলে যেন প্রথম অবস্থায় তারা যেন সালাম পায়। বলেন কি পায়? এখানে শিশু, ছোট বড়, চীনা অচীনা কেউ ঢুকলে যেন এই মসজিদ মাদ্রাসার একটা গ্রাম যেন আসে। আসে গ্রামটা কি? কথা কন কি? সালাম। 2 নাম্বার, আমরা যেন কারোর সাথে বেয়াদবি না করি, দ্বন্দ্বে যেন না জড়াই। কালকেও আমি মাদ্রাসায় বসে কাসেম ভাইয়ের সাথে বলতেছিলাম যে আমি যদি মরেও যাই, এই মাদ্রাসাকে কখনো, মাদ্রাসার কোনো দরজা, মাদ্রাসার কোনো অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতাকে আপনারা অতিথি করবেন না। আপনার প্রতিষ্ঠান সেদিন ধ্বংস হবে যেদিন আপনি এটারে নিয়ে রাজনীতি করবেন। দরকারটা কি? আপনার যদি মন চায় আপনি আমার এমনি এসে কিছু দেন মাদ্রাসায়, আমাদের কোনো না আছে, কিন্তু আপনারে প্রধান অতিথি করলে আপনি 1 লাখ টাকা দিবেন, সভাপতি বানাইলে 2 লাখ টাকা দিবেন। তো আপনি এখন এক দল করেন, আপনার পরে আবার যখন আরেক দল গুইরা ক্ষমতা আইব, তখন আবার ওই দলের লোকেরা এই পদগুলা চাইবো নাকি চাইবো না? পোস্টারের মধ্যে নেতার নাম পড়তে পড়তে বক্তার নাম খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলি আমরা ইউনিক, আমাদের জুমুরে সবকিছু হবে। কথা কন না কেন? কথা কি সত্য? আমরা যে এর আগের বছর একটা মাহফিল করছিলাম, যদিও বৃষ্টির কারণে সমাপ্তি হয় নাই, এখনো মানুষে বলে নাকি বলে না? আমাদের পোস্টারটা এখনো 2-1 জায়গায় আছে নাকি নাই? এই বছরেরটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ। হইব নি? হ্যাঁ হবে, সুন্দর হবে। এই বছরেরটা আরো সুন্দর হবে। আমরা জুমুরের মানুষ দেখায় দিব আমরা ইউনিক, আমরা একটু আলাদা। বলেন আমরা একটু। তো এটা শুধু আলাদা হইলে হবে না, চরিত্রও তো আলাদা হওয়া লাগবে। প্যাডের ভিতরে 2 নাম্বারই, মাথার মধ্যে 2 নাম্বারই চিন্তা লইয়া মাদ্রাসা করে লাভ হইব নি মিয়া? ফ্রেশ হন, ফ্রেশ হন। সম্পদের দিকে দৌড়াইয়েন না, সম্পদের দিকে দৌড়াইয়েন না, মানুষের প্রতি প্যাঁচ লাগাইয়েন না, সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়েন না। ঝগড়া লাগাইবেন না, ঝগড়া মিটাইবেন। আরো জোরে বলেন, ঝগড়া লাগাইবেন না মিটাবেন? মিটাবেন। শেষ প্রশ্ন আজকের। এক নেত্রী বলেছে পুরুষের 4 বিয়ে মানি না, ইসলাম কি বলে? কোরআনের আইন যারা না মানে তারা কি মোমেন না কাফের? তাহলে সে কাফের। আপনারা ফতোয়া দিচ্ছেন, শোনেন কথাটা বুঝেন। পর্দা ফরজ, আপনি এটা স্বীকার করেন, আপনি কিন্তু কাফের হবেন না। আপনি পর্দা ফরজ মানছেন কিন্তু পর্দাটা করতে পারতেছেন না, আপনি কিন্তু কাফের না। আপনি আল্লাহর হুকুমকে স্বীকার করেন। কথা কি বুঝাইতে পারতেছি? কোরআনের যে কোনো আইন, যে কোনো বিধান আপনি স্বীকার করেন যে এটা আল্লাহর হুকুম, কিন্তু আমি মানতে পারতেছি না, এটা আমার দুর্বলতা, আপনি কিন্তু কাফের না। কিন্তু কেউ যদি আল্লাহর হুকুম নিয়ে তিরস্কার করে তখন সে কি? তখন তো ঈমান থাকেনি তার। 4 বিয়ে করা যাবে এ হুকুম কার? কিন্তু এটা কি আল্লাহ ফরজ কইছে? সুন্নত কইছে? ওয়াজিব বলছে? না। 4 বিয়েটা কেন ফরজ শুনেন। সমাজে এখনো যদি আপনি বাংলাদেশে জরিপ করেন, পুরুষের চেয়ে নারীর সংখ্যা, এটা বিজ্ঞানও স্বীকার করছে যে নারীদেরকে আল্লাহ পাক রোগ প্রতিরোধক শক্তি দিয়ে বেশি তৈরি করছে। সুবহানাল্লাহ। বাইজিয়া বাচ্চা পেটে ধারণ করে পুরুষেরা না নারীরা? তো একটা মানুষ আরেকটা মানুষের পেটে ধারণ করতে শরীরে শক্তি লাগে নাকি লাগে না? আপনি দেখবেন আপনার ঘরে 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এটা আল্লাহরই হুকুম, আল্লাহর সৃষ্টির কুদরত। ছেলে মেয়ে 2টা একসাথে অসুস্থ হলে আপনি দেখবেন ছেলেটা রোগ প্রতিরোধক শক্তি কম, সে তাড়াতাড়ি সুস্থ হয় না। কিন্তু মেয়েদেরকে আল্লাহ ফিজিক্যালি ভাবে এতটা স্ট্রং করে তৈরি করেছেন, রোগ প্রতিরোধক শক্তি আল্লাহ তাদেরকে বেশি দিছে, যার কারণে হিসাব করলে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা একটু কম। তো আপনি বলেন তো, আল্লাহ যদি এই সুযোগটা না রাখতেন তাহলে সমস্যা হইতো নাকি হইতো না? আরেকটা সমস্যা কি শুনেন, আপনি একটা বিয়ে করলেন, আপনার বাচ্চা হয় না, কি হয় না? তো বাচ্চা যদি না হয়, এখন আপনি আর বিয়ে করতে পারলেন না মনে করেন, তো এখন আর বাচ্চা হইব না আপনার, কিন্তু আপনি তো পুরুষ। আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিছে বনি আদম চাষ করার জন্য। বলেন কি চাষ করার জন্য? আপনি কইবেন এটা কি কোরআনের কথা? অবশ্যই কোরআনের কথা। আল্লাহ পাক বলছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম
এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহকে তোমাদের নারীরা হলো তোমাদের শস্য ক্ষেতের মতো। শস্য ক্ষেতে যেমন ফসল ফলাও, তোমরা তোমার নারীদের মধ্যে আদম সন্তান কি করো? ফলাও। তো এই হুকুম কার? আল্লাহ পাকের। এখন আসেন একটা শেষ কথা বলে আলোচনা শেষ করি। সেটা হলো, অনেকে বলে না যে নারীরা, আমরা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারি তো নারীরা কেন পারবে না? এবার একটু শুনেন ঠান্ডা মাথায়। মনে করেন পুরুষ একজন, তার স্ত্রী 4টা, মনোযোগ আছে? স্বামী একজন, স্ত্রী কয়জন? 4জন। 4জন নারী গর্ভবতী হয়েছে, সন্তান প্রসব করছে 4টা। এই 4টা সন্তানের বাপ কয়জন? বাপের চিনতে কোনো অসুবিধা আসেনি? আসতে কয় আসেনি? নাই। মনে করেন বেডি একটা, জামাই 4টা, মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা হয়েছে, সন্তান কার? সন্তান কার? বৈষম্য বুঝে না, অধিকারও বলেন, বৈষম্য বুঝে না, অধিকারও বুঝে না। অধিকার আর বৈষম্য দুইটা এক জিনিস, আন্দাজি একটার সাথে আরেকটা লাগাইলে হবে না। এজন্য আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক বলছে হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও, কোনো তারতম্য পাও? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? না, নিখুঁত সৃষ্টি কার? হাল তারা মিন ফুতুর, বলেন হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না? এই সিস্টেমটা করছে কি? আরে চার নারীর এক পুরুষ, কোনো সমস্যা নাই, বাচ্চা 4টা হইলে 4টাই একজনের, কিন্তু বেডি একটা হইলে জামাই যদি 4টা হয়, এ মারামারি বাচ্চা হলে ওগুলি বাচ্চা দিব কারে? আগামী জুমাতে আরো চমকপ্রদ আলোচনা আছে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি ক্ষমতাধর, যিনি বিশাল ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার মধ্যে কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই। তিনি যা কিছু করতে চান কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়া লাগে না। তিনি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আকাশ, জমিন সব কিছুর মালিক যিনি, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আমাদের বর্তমান পরিস্থিতি থেকে এই আলোচনাটা শুরু করতে চাই। আজকে সকালে আমাদের বাংলাদেশ এবং ভারতে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প এই বিষয়ে কোরআনুল কারিমে এই নামে একটা সূরাই আছে, মানে সূরাতুল জিলজাল।
মানে ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরাই আছে। আল্লাহ পাক বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের আগে এতটা ভয়ানক ভূমিকম্প হবে, আখরাজাতিল আরদ, জমিন নিজেই তার পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে। সুবহানাল্লাহ। আজকে যে ভূমিকম্পটা হয়েছে তার মাত্রা ছিল 4.2 বা 5 পয়েন্টের কাছাকাছি, কিন্তু ঢাকাতে অলরেডি 5 জনের মৃত্যুর খবর অলরেডি চলে এসছে। অসংখ্য বিল্ডিংয়ে ফাটল ধরেছে। ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ভবনের এটা কি বলে পলিস্টার খুলে পড়ে গেছে। অনেক জায়গায় বিল্ডিংয়ের ছাদ অর্ধেকটা ভেঙে পড়ে গেছে।